কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য পীরজাদা হানজালা মাথার মধ্যে কি সুন্দর আল্লাহর নবীর সুন্নতি পাগড়ি বাঁধা, কথা বলেন ঠিক কিনা, গায়ের মধ্যে লম্বা জামা সুন্নতি লেবাস। এমপি সাহেব হানজালা নামাজ শেষ করে সংসদ ভবনের দিকে যাচ্ছেন, ক্যামেরার পিছন থেকে একজন বলতেছে, ওই দেখো জঙ্গি এমপি যাচ্ছে। আপনারা দেখেন নাই? দুঃখ লাগে, ওদের শরীরের মধ্যে জ্বালা পোড়া চুলকানি খাওজানি, ওরা বড় চিন্তিত সংসদটা তো পাগড়িওয়ালা টুপিওয়ালারা দখল করে নিল, কথা বলেন ঠিক কিনা। আবার মুসলমান বন্ধুগণ, আজকে এই কোরআনের মজলিস থেকে সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, শুনে রাখো, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন তিতুমিরের জমিন, বাংলার জমিন আল্লাহওয়ালাদের জমিন, বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই দেশের সংসদ পরিচালিত হবে কোরআন দ্বারা, সংসদের প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হবে দাড়িওয়ালা টুপিওয়ালা। ওই সময় খুব বেশি দূরে নাই, কথা বলেন ঠিক কিনা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হক নিয়ে কথা বলেছেন। আওয়াজ করে বলেন, কয়টা হক? একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদা। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। মুসলমান বন্ধুগণ, একবার আওয়াজ করে বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? আওয়াজ করে বলেন, হুকুম মানব কার? সংসদ চলবে কার হুকুম দ্বারা? সমাজ চলবে কার হুকুম দ্বারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত তোমরা করতে পারবা না। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে এক নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, মা বাবার প্রতি ইহসান করবে।
কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম রে, কোন পদ্ধতিতে কিভাবে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। তোমাদের মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ গোলাম রে, খবরদার খবরদার, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার কারণে স্বাভাবিকভাবে মস্তিষ্ক লোপ পাওয়ার কারণে তাদের আচরণের মধ্যে ভিন্নতা দেখা যাবে। ছোট মানুষের মতো আচরণ হয়ে যাবে, যেখান সেখানে পানির পিক ফেলবে, যেখান সেখানে থুতু ফেলবে, যেখান সেখানে পেশাব পায়খানা করে ফেলবে। এ গোলাম রে, তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এরপরে তোমরা তোমাদের মা বাবার পদতলে ভালোবাসার ডানাকে বিছায়া দিবে, আর তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে আমাদেরকে বড় করে তুলেছেন, রব্বুল আলামিন আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা দান করুন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, বিস্তারিত আলোচনা আমি করতে পারতেছি না। এই আয়াতের তাফসীর যদি আমি করতে চাই, দীর্ঘ সময়ের প্রয়োজন। সময় যেহেতু স্বল্প, সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বাজান রে, যেই বাবা মার কষ্টের কারণে, কুরবানির কারণে আমি আর আপনি দুনিয়াতে আসতে পারলাম। আজকে আমি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় লয়ার, জজ, ব্যারিস্টার হলাম। এই যুবক রে, ওই মা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছে, কবরস্থানে শুয়ে আছেন। ওই মা আজকে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। মায়ের খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত আমি মনে করলাম না। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবা ছোট্টবেলা থেকে আমাকে যেমন ভাবে আমার মা বাবা ছোট্টবেলা থেকে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করলো গো আল্লাহ, আমার মায়ের প্রতি আপনিও অনুরূপ দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দান করুন। এ যুবক রে, ঢাকা শহরে বড় চাকরি করি, বড় বাড়ি গাড়ি আর সুন্দর জীবন যাপন করতেছি, মাটা গ্রামের বাড়িতে পড়ে আছে। মায়ের খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। কথা বলেন তো, আছেন না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরায়, বাবা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরায়। সন্তান মোবাইল ফোন করে খবর নেবে, এই সময়টুকু সন্তানের হয় না। কথা বলেন ঠিক কিনা? সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে কেমন দোয়া শিক্ষা দিলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ গোলাম রে, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা
বাবাকে যেন অনুরূপ দয়া দান করি, যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে তোমাদের মা বাবা ছোট্টবেলা থেকে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, সংক্ষেপে বলার জন্য আমি চেষ্টা করতেছি। একজন মা সন্তানকে লালন পালন করতে গিয়ে কেমন কুরবানি করেন, কতটা কষ্ট সহ্য করে সন্তানকে মানুষ করেন। 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেন। আহারে সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে গিয়া মাকে কতটা কষ্ট করতে হয়। মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারে না, মা একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নরমাল ডেলিভারির মাধ্যমে আমি আর আপনি দুনিয়াতে যেদিন আসলাম, মাকে কতটা কষ্ট করতে হলো। এ যুবক রে, ওই মায়ের সঙ্গে আজকে আমরা খারাপ আচরণ করি। নরমাল ডেলিভারির মাধ্যমে মা যেদিন আমাদেরকে দুনিয়াতে আনলেন, মাকে কতটা কষ্ট করতে হলো। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, একজন মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি ওই মানুষটাকে দেওয়া হয়, মানুষটার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেবে। অথচ একজন মা সন্তানকে নরমাল ডেলিভারির মাধ্যমে যেদিন দুনিয়াতে আনবেন, 45, 46, 47 ইউনিট না, ওই মাকে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। যদি ডাক্তারকে জিজ্ঞেস করা যায়, ও ভাই ডাক্তার, যেই জায়গায় একজন সুস্থ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা দিলে মানুষটার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেবে, তাহলে একজন মা 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরেও দুনিয়াতে কেমন করে বেঁচে থাকে? ডাক্তারের জবানের মধ্যে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফায়সালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন না সুবহানাল্লাহ। আবার ফরিদপুরের যুবক ভাইরা রে, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে কি চাই না মায়ের জন্য দুটো হাত তুলে চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে কান্না করি। মা বাবা কবরের মধ্যে সন্তানের দিকে চেয়ে থাকে। আহারে সন্তান জালসার দিনে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করে, আমি মায়ের জন্য হুজুরের কাছ থেকে দোয়া নেবে, আমি বাবার জন্য হুজুরের কাছ থেকে দোয়া নেবে। এ জীবন মনে কি চাই না ওই মায়ের জন্য হুজুরের কাছ থেকে একটু দোয়া নিতে? মনে কি চাই না ওই বাবার জন্য হুজুরের কাছ থেকে দোয়া নিতে? আহারে যেই বাবা মা এত কষ্ট করে আমাকে আজকে মানুষের মতো মানুষ করলো, সেই বাবা মার খবর নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত হলো তোমার মায়ের পদতলে। বলেন আল্লাহু আকবার। যত বড় নামাজি আমি হই না কেন, যত বড় হাজি গাজী হই না কেন, মায়ের সন্তুষ্টি ছাড়া আল্লাহর জান্নাত অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, মায়ের সন্তুষ্টি ছাড়া কি আল্লাহর জান্নাত অর্জন করা যাবে? আওয়াজ করে বলেন যাবে। অনেক যুবক আছে, অনেক যুবক আছে ঢাকা শহরে চাকরি করে, তো চাকরি করে বাড়িতে ফিরতেছে, বউরে ফোন দেয়, বউ তোমার জন্য কি আনবো? কথা বলেন ঠিক কিনা? তো যাই বলে বউর জন্য তাই নিয়ে চলে আসে। মাটা অসুস্থ, বাবাটা অসুস্থ, তো বাবা ঘরের মধ্যে থেকে বলে, বাবা রে আজকে তো 2টা দিন আমার ওষুধ ফুরে গেল, তো আমার ওষুধটা একটু আনা দরকার। বলে তোমার পেছনে টাকা পয়সা খরচ করতে করতে আমার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বাইদা,
অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। বাজান আবারও শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না। বাজান রে, যেই মা এত কষ্ট করে আমারে লালন পালন করলো, যেই বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমারে মানুষের মতো মানুষ করলো, সেই বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই মা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, অনেকে আছে মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে আমি বলবো, মা বাবা দুনিয়াতে যাদের বেঁচে আছে, খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, যত বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন, মা যদি আপনার প্রতি একবার অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার কশিনকালেও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার মা যদি আমার আচরণের কারণে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার যুবক বন্ধুগণ, আমার মা যদি আমার আচরণের কারণে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া আর আখিরাত উভয় জগতে আমার আর কোনো টেনশন করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, বাজান রে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের মা বাবা এই কবরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কেউ দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। বলেন তো দেখি, আমরা কি দুনিয়াতে থাকতে পারবো? আওয়াজ করে বলেন, আমরা কি দুনিয়াতে থাকতে পারবো? কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না। সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। একদিন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার ফরিদপুরের যুবক ভাইরা, এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না। সকলকেই মাটির ঘরের মধ্যে যেতে হবে। আবার এই মাটির ঘর কিন্তু আমার শেষ ঠিকানা না, এখান থেকে আবার আমাদেরকে উঠানো হবে। কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার উপরে থাকবে, বান্দাকে তাপ দিতে থাকবে, মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই দিন আমার আপনার আপন কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সকলেই ইয়া নাফসি করতে থাকবে। মা বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? ওই দিন কেউ কারো আপন হবে না। আমি যদি দুনিয়া থেকে কিছু সওয়াব অর্জন করে যেতে পারি, দান সজ্জা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে ওই দান আমার মাথার উপরে ছায়া হয়ে যাবে।